বলে যে এই ইত্তেবায়ে সুন্নাত থেকে বাধা প্রদানকারী এমন কিছু কথা এবং এমন কিছু বাক্য আমাদের সমাজে প্রচলিত আছে, এমন কিছু যুক্তি, যেই যুক্তিগুলো মানুষের ব্রেনকে, মানুষের বুদ্ধিকে, মানুষের বিবেককে ইত্তেবায়ে সুন্নাত থেকে দূরে রাখে। এবং সে যখন ইত্তেবায়ে সুন্নাত থেকে দূরে থাকে তখন এই সমস্ত যুক্তি এবং এই সমস্ত দলিল তাকে মনে করায় যে আমি ঠিক পথে আছি। এই জাতীয় কয়েকটা কথা আমি পেশ করে তা খণ্ডন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার মধ্যে সর্বাগ্রে হচ্ছে যে যখন কিছুক্ষণ আগে আমরা পড়লাম যে রাসূলের যখনই কোনো হাদিস পাবো, যখনই কোনো সুন্নাত পাবো, তখনই আমি আপনি সেটা মানবো। কিন্তু যারা আমাকে এবং আপনাকে ইত্তেবায়ে সুন্নাত থেকে দূরে রাখতে চায় তারা বলে যে ঠিক আছে ভাই, আমি বুখারী খুলবো, আমি মুসলিম খুলবো, আপনাদের বা তোমাদের কথা অনুযায়ী তো এটাই মনে হয় যে বুখারীতে যেটা আছে সেটাই মানতে হবে। তো বুখারীর এই কথাগুলো তো আরবিতে লেখা আছে, তারপরে বাংলা অনুবাদ। ইসলাম কি এতই সহজ? আমার মতো জাহেল মানুষ কি ইসলাম বুঝে? এর ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো তো ইমাম আইম্মা ছাড়া তো করতে পারবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এগুলো ভালো বুঝতেন, ইমাম শাফি এগুলো ভালো বুঝতেন, তাদের ব্যাখ্যা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা তো জাহেল মানুষ, আমরা তো মুস্তাহিদ না, খালি বুখারী মুসলিমে পালা আমার মানে নিলাম এটা তো হবে না। এই জাতীয় কথা আমরা শুনি এবং কথাটা কিছুটা হলেও যৌক্তিক যে ইসলাম ধর্ম বিশেষ করে মানে আপনি কোরআন এবং হাদিস, কোরআন আরবি সাহিত্য এবং ইসলামী শরিয়ার উপর জ্ঞান অর্জন না করেই ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে অনুবাদ করে কোনো ফতোয়া দেওয়া আমার এবং আপনার পক্ষে সম্ভব বা জায়েজ নয়। একমাত্র তিনিই পারেন কোরআন এবং হাদিস থেকে ফতোয়া দিতে যার সেই সম্পর্কে জ্ঞান আছে। তো কথাটা যৌক্তিক যে আমি জাহেল মানুষ, আপনি আমাকে বলছেন যে বুখারী শরীফের রাফুল-এর হাদিসে রাফুল করতে হবে, তো এটা কেমন কথা হলো? মানে এটা তো আমি তো মুস্তাহিদ না যে বুখারী শরীফের রাফুল-এর হাদিস দেখে আমি ফতোয়া দিয়ে দিলাম। তো এর যেটা এই কথাটা যৌক্তিক, এই কথার যেটা সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গ্রহণযোগ্য জবাব সেটা হচ্ছে যে বাস্তবেই কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তের জ্ঞান ছাড়া বোঝা সম্ভব নয়। তার অন্যতম একটা উদাহরণ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাজিল হলো যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফাউলাইকা হুমুল মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে অত্যাচারের সাথে মিশায়নি তারাই পথ মানে সঠিক হেদায়েত প্রাপ্ত। তখন সাহাবীরা বুঝলো এই আয়াত থেকে যে অত্যাচার মিশায়নি, সবাই তো জুলুম করে, গুনাহ কে করে না, জুলুম কে করে না। তখন সাহাবীরা মনে করলো, অন্তরে ভয় পেয়ে গেল যে তাহলে তো আমরা সবাই পথভ্রষ্ট হয়ে গেলাম, হেদায়েত প্রাপ্ত হলাম না। তখন তার রাসূলকে জিজ্ঞেস করলে, হে আল্লাহর রাসূল, এই আয়াতে বলছে যে ঈমানের সাথে যদি জুলুম থাকে, অত্যাচার থাকে, গুনাহ থাকে, তাহলে ঈমান শেষ, সে পথভ্রষ্ট। কিন্তু দুনিয়াতে কি এমন কোন মানুষ আছে যে মানে কোনো গুনাহই করে না বা তার ভিতর কোনো জুলুম নাই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুঝাই দিলেন যেখানে জুলুম বলতে সবচেয়ে বড় জুলুম, আর সবচেয়ে বড় জুলুম কি? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক যদি না থাকে ঈমানের সাথে, তাহলে এই আয়াতের ব্যাখ্যাটা সাহাবীরা কার কাছ থেকে শিখলো? রাসূলের কাছ থেকে। ঠিক রাসূল, সাহাবায়ে কেরাম এই ব্যাখ্যা তাবিঈনদেরকে শিখাবেন, তারপরে মুহাদ্দিসিনে ইজাম, ফুকাহায়ে কেরাম, সালাফে সালেহিন এই ব্যাখ্যা, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা চলতে থাকবে। এটা একজন আমার এবং আপনার মতো জাহেল মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সুতরাং তারা যে কথাটা বলে এটা যৌক্তিক। এর সবচেয়ে চমৎকার জবাব হচ্ছে কোরআন এবং হাদিস আমি এবং আপনি নিজের বুঝ অনুযায়ী বুঝবো না। বর্তমান পৃথিবীতে কোরআন এবং হাদিস বোঝার তিনটা ধরন। একদল মানুষ কোরআন এবং হাদিস নিজের বুঝ অনুযায়ী বোঝে, যারা বর্তমান জামানায় খারিজি, যারা বর্তমান জামানায় বিভিন্ন রকমের ফতোয়া দেয় এবং যাকে তাকে কাফের বলে, এরা কোরআন এবং হাদিসকে নিজের বুঝ অনুযায়ী বোঝে। কোরআনের এবং আয়াত হাদিস শরীফের একটা হাদিস পড়ে, কোরআনের একটা আয়াত পড়ে, যে আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না তারা কাফের। সাথে সাথে ফতোয়া দিয়ে দেয় যে আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না সে কাফের, তাকে হত্যা করতে হবে। তো এরা কোরআন কি কার বুঝ অনুযায়ী বুঝে? নিজের বুঝ অনুযায়ী। এটা ভ্রান্ত। এই আয়াতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম কি করেছেন, সালাফে সালেহিন কি করেছেন, এটা আমাকে এবং আপনাকে দেখতে হবে। আর আরেকদল মানুষ কোরআন এবং হাদিসকে একজন ইমামের পৈতৃক সম্পত্তিতে পরিণত করে দেয়, যে কোরআন এবং হাদিস আমি শুধু ইমাম আবু হানিফার বুঝ অনুযায়ী বুঝবো, আর কারণ নয়, তার পৈতৃক সম্পত্তিতে পরিণত করে দেয়। আর কেউ বলে যে আমি কোরআন এবং হাদিস শুধু ইমাম শাফির বুঝ অনুযায়ী বুঝবো, আর কারো বুঝ অনুযায়ী নয়। এটা নয়, কোরআন এবং হাদিস কারো পৈতৃক সম্পত্তি নয় যে শুধু তারই ব্যাখ্যা আমাকে এবং আপনাকে গ্রহণ করতে হবে। আমাকে এবং আপনাকে দেখতে হবে কোরআন এবং হাদিসের এই ব্যাখ্যা আইম্মায়ে কেরাম, সালাফে সালেহিন, মুজতাহিদিনে ইজাম সকলের ব্যাখ্যাকে সামনে রাখতে হবে, এবং তারপরে জমহুর বা অধিকাংশ সালাফে সালেহিনের যে ব্যাখ্যা সেটাকে আমাকে এবং আপনাকে গ্রহণ করতে হবে। যেমন রাফুল আদাইনের ক্ষেত্রেই চলেন। রাফুল আদাইনের ক্ষেত্রে শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বাদ দিয়ে এমন কোন মুহাদ্দিসিনে কেরাম পাওয়া যায় না যারা রাফুল আদাইনের পক্ষে কথা বলেননি।
এমনকি ঈদের তাকবীর যে 12 তাকবীর, এই 12 তাকবীরের বিষয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দুই যে ছাত্র ইমাম আবু ইসহাক এবং ইমাম মুহাম্মদ, তারাও বলেছেন 12 তাকবীরে সালাত আদায় করা সুন্নাত। অনুরূপ আরো যারা অন্য 3 ইমাম আছেন তারাও বলেছেন যে 12 তাকবীরে সালাত আদায় করা সুন্নাত। তো হাদিসের ক্ষেত্রে আমি এবং আপনি কোরআনের ক্ষেত্রে নিজের বুঝে নিজেও বুঝবো না এবং একজনের পৈতৃক সম্পত্তিতেও পরিণত করবো না, সালাফি সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী বুঝবো, তাহলে আমরা সঠিক রাস্তাটা পাবো। তো এটা গেল একটা বিষয় যে ইত্তিবায়ে সুন্নাতের উপরে আঘাতটা আসে, মানুষকে একটা মাযহাবের মুকাল্লিদ, একটা মাযহাবের কোরআন এবং হাদিসকে একটা মাযহাবের সম্পত্তিতে পরিণত করে দিয়ে তার মুকাল্লিদ বানানোর চেষ্টা করা হয় এবং এইভাবে ইত্তিবায়ে সুন্নাত থেকে দূরে রাখা হয়। আরেকটা ইত্তিবায়ে সুন্নাত থেকে দূরে রাখার কৌশল যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে একটা হাদিস যে খোলাফায়ে রাশিদিন, যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকেও তোমরা আঁকড়ে ধরো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তাহলে আমরা দেখতে পাই অনেক সময় অনেকেই বলে যে খোলাফায়ে রাশিদিনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 20 রাকাত তারাবি সালাত আদায় করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো 2 আযান চালু করেছেন, তাহলে কেন এটা হবে না? এই জাতীয় খোলাফায়ে রাশিদিনের নাম দিয়েও অনেক কথা আমাদের সমাজে আছে, যেই কথাগুলোর দ্বারা ইত্তিবায়ে সুন্নাত থেকে মানুষকে দূরে রাখা হয়। এর একটা ব্যাখ্যা যেটা সালাফি সালেহিন করেছেন যে খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আমাকে এবং আপনাকে আঁকড়ে ধরতে হবে বাধ্যতামূলক, কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে, যেই সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, যে সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো নির্দেশ পাওয়া যায় না, যেমন কোরআন কে জমা করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম আরো একটা ইতিহাস গ্রন্থগুলোতে পাওয়া যায় যে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে যুদ্ধ হয়, উষ্ট্রের যুদ্ধ, এই যুদ্ধে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্দী হন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ করেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল অনুসারী দাবি করে যে আমরা যাদের উপর জয়লাভ করেছি তাদের সয় সম্পত্তি আমাদের মাঝে গনিমত হিসেবে বন্টন করে দেওয়া হোক। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তোমাদের মধ্যে কে এমন হিম্মত রাখে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করবে বা তার সম্পত্তিকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করবে? তখন উপস্থিত জনতা চুপ হয়ে যায়। তারপরে তিনি গনিমতের মাল বন্টন করেননি, যার যার সম্পত্তি তাড়াতাড়ি থাকে। তো এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে মুসলমান এবং মুসলমানে যখন যুদ্ধ হবে, গৃহযুদ্ধ যাকে বলে, ওই সময় গনিমতের মাল একদল আর এক দলের পক্ষ থেকে নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো মুসলমানে যুদ্ধই হয়নি, যুদ্ধ হয়েছে কাফের মুসলমানে। তো এই মাসলা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাবেন না, এটা কার কাছে পাবেন? খোলাফায়ে রাশিদিনের কাছে। এরকম খোলাফায়ে রাশিদিনের 4 বছরে তারা অর্ধ পৃথিবী শাসন করেছেন। এই অর্ধ পৃথিবী শাসন করতে যায় যত নতুন মাসলা, যত নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন, যেই সমস্যাগুলোর সম্মুখীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হননি, ওই সময় তারা যে ফায়সালা দিয়েছেন এটা আমি এবং আপনি মানতে বাধ্য। কিন্তু যেই সমস্ত ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেছেন সেই সমস্ত ক্ষেত্রে আমি আপনি তো দূরে থাক, খোলাফায়ে রাশিদিনই বাধ্য যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করবে। তো তারপরে যেটা তৃতীয় বিষয়, যে এটা একটু জটিল, এটাও আমি একটু সংক্ষেপে বলে আমার আলোচনা ইনশাআল্লাহ গুটায় নেওয়ার চেষ্টা করব। যে এটা আপনারা অনেকেই জানতেও পারেন, অনেকেই নাও জানতে পারেন। এটা আমার নতুন অভিজ্ঞতা হয়েছে দারুল উলুম দেওবন্দে পড়ার ফলে, যে হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য করা। এটা অনেকের কাছে নতুনও মনে হতে পারে, নতুন হলেও আমি একটু বলে রাখি বিষয়টা, যে এর উপর অনেক বইও লেখা হয়েছে এবং এই জিনিসটাকে আস্তে আস্তে